সামনে জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ কি পূর্ণিমা বলুন তো? বুদ্ধ পূর্ণিমা। ঠিক, জ্যৈষ্ঠ মাসের 9 তারিখ বুদ্ধ পূর্ণিমা। আস্তে, এই যে বুদ্ধ পূর্ণিমাটা মানে ভগবান বিষ্ণুর নবম অবতার হচ্ছে বুদ্ধদেব। হ্যাঁ, ভগবান বুদ্ধ। এই ভগবান বুদ্ধ আর বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ কিন্তু এক নয়। আমি এটা জানাবার জন্য এই কথাটা বললাম। মা, অনেকে মনে করে বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ বুদ্ধ, হরি বল, সেই বুদ্ধ আর আমাদের ভগবান বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার, সেই বুদ্ধ একই নয়। অনেকে বলে বেড়ায় যে বুদ্ধদেব তো বিষ্ণুরই নবম অবতার, তাহলে বৌদ্ধ ধর্মকে মানো না কেন? না, বৌদ্ধ ধর্মের যিনি প্রবর্তক গৌতম বুদ্ধ আর আমাদের ভগবান বুদ্ধ এক নয়। যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল কপিলবস্তু, নেপালে, লুম্বিনী জঙ্গলে। সেই গৌতম বুদ্ধ যিনি বৌদ্ধগয়াতে এসে 35 বৎসর বেধি বৃক্ষের তলায় তপস্যা করে আত্মজ্ঞান লাভ করে তিনি সিদ্ধার্থ বুদ্ধ মানে গৌতম বুদ্ধ হয়েছিলেন। যে দিনটা হয়েছিলেন তার বুদ্ধরূপে যেদিন জন্ম হলো, সেই দিনটার নাম ছিল বুদ্ধ পূর্ণিমার দিন। কিন্তু আমাদের যিনি ভগবান বুদ্ধ, সেই বুদ্ধ কিন্তু গৌতম বুদ্ধ নয়। এটা বলার জন্যই আমি এই কথাগুলো বলছি। মা, আমাদের যিনি ভগবান বুদ্ধদেব, তার জন্ম হয়েছিল কোথায়? বিহারের গয়ায়, নেপালের কপিলবস্তুতে নয়, বিহারের গয়ায়। তার মাতার নাম, ভগবান বুদ্ধের মাতার নাম হচ্ছে অঞ্জনা, আর পিতার নাম হেমসদন। আর বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধিস্ট যারা, তাদের যিনি ইষ্টদেব গৌতম বুদ্ধ, তার মায়ের নাম হচ্ছে মায়াদেবী আর পিতার নাম শুদ্ধোদন। ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ এক নন। হরি বল। ম্যাক্স মুলার নামে একজন বিজ্ঞানী, একজন রিসার্চার, তিনি রিসার্চ করে জানিয়ে দিয়েছিলেন যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, তার জন্ম হয়েছিল 477 BC, মানে যীশু খ্রিস্টের জন্মের 477 থেকে 500 বছর আগে। মানে আজ থেকে ধরলে কত বছর আগে হবে? প্রায় 2500 বছর আগে। আর যিনি ভগবান বুদ্ধ, তার জন্ম হয়েছিল আজ থেকে 5000 বছর আগে। কোথায় পাওয়া আছে? নৃসিংহ পুরাণ বা নরসিংহ পুরাণ বা ভাগবত পুরাণে বলা আছে। যেখানে ভগবান বুদ্ধ জন্ম নিয়েছিলেন, সেই জায়গাতে এসে আত্মজ্ঞান লাভ করেছিলেন গৌতম বুদ্ধ। তাই অনেকে ভগবান বুদ্ধকে গৌতম বুদ্ধের সঙ্গে এক করে ফেলে। এক করবেন না। ভগবান বুদ্ধ বিষ্ণুর অবতার, তিনি 2500 বছর আগে গৌতম বুদ্ধের। হরি বল। তিনি সনাতন হিন্দু ধর্মের, হিন্দু ধর্ম সনাতন ধর্ম আদি। হরি বল। যে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল হিন্দু ধর্মের হিংসাত্মক পশু বলিকে বন্ধ করার জন্য ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল, আর গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল আত্মজ্ঞান লাভ করার জন্য। দুটি আলাদা কারণ। হরি বল। রাধে রাধে। আর আমরা ভগবান বুদ্ধ আর গৌতম বুদ্ধ, বুদ্ধ মানে একজনই ভাবি। কেন এই গন্ডগোলটা কেন? রাজা বিক্রমাদিত্যের একজন পঞ্চরত্নের মধ্যে একজন সভাকবি ছিলেন, যার নাম হচ্ছে অমরসিয়া। এই অমর কোষ নামে একটা বই লিখেছিল। সেখানে ভগবান বুদ্ধের 10টা নাম আর গৌতম বুদ্ধের 5টা নাম একই জায়গায় একই লাইনে লিখে ফেলেছিলেন। সেই থেকে প্রচার হয়ে গেছে ভগবান বুদ্ধ আমাদের যিনি ভগবান বিষ্ণু নবম অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, দাশরথী রাম, বলরাম, তারপর বুদ্ধ আর কল্কি। ওই বুদ্ধ মানে আমাদের ভগবান বুদ্ধ আর বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ এক নয়। আমাদের ভগবান বুদ্ধ আরো 2500 বছর আগে গয়া ধামে জন্মেছিলেন। সেই বুদ্ধদেবকে স্মরণ করে মাথাটা নামাবেন। আমাদের ধর্মের যিনি বুদ্ধ দেবতা, তার চরণে, তাকে স্মরণ করে মাথাটা নামাবেন। আপনি প্রণাম করছেন কিন্তু না জেনে প্রণাম করছেন। কোন বুদ্ধ? সনাতনী বুদ্ধ। আর কোন বুদ্ধ? বৌদ্ধ ধর্মের বুদ্ধ। এটা জেনে বুদ্ধ পূর্ণিমার দিনে প্রণামটা নিবেদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। আমি এখানে কীর্তন করতে আসছি, বড় একটা বট গাছ দেখলাম রাস্তার ধারে। কি মা, আপনারা দেখেছেন? হ্যাঁ, একটা বড় বট গাছ আছে রাস্তায়। বট গাছটা খুব উঁচু, খুব দীর্ঘ, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় বট গাছটার গোড়ার শিকড় মানে মূল শিকড়টা
প্রধান মূল যেটা মূল শিকড়, সেই মূল গোড়ার শিকড়টা কিন্তু প্রত্যেক দিন ওই বটগাছটার একটা ইঁদুরে কিন্তু কেটে নষ্ট করে দিচ্ছে মা। এবার আমার কথাটা যারা বুঝছেন তারা অনুভব করুন যে বটগাছের গোড়ার শিকড় যদি রাত্রিবেলায় প্রত্যেক দিন একটু করে নষ্ট হয়, তাহলে বটগাছ যত বড়ই হোক না কেন বটগাছও পড়বে। রাখো কিছু পাবে কিছু, রাধে। এই যে মানব দেহ করো নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকারে সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। আমার এইটা মন্দির, এই মন্দিরটা নষ্ট হলে কিন্তু গোবিন্দ সেবা হবে না। কি নাই এই মন্দিরে? সব এখানে আছে, তাই মন্দিরটা ভালো রাখতে হবে, নাহলে গোবিন্দ বসবে না। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। এখানে নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল নাকি, হৃদপদ্ম বিরাজিত 12 দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি রয়। তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইয়ার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 হয়েছে প্রধান। 14 বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। হরি 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 বল। তত্ত্ব জানলে উন্নতি, আর তত্ত্ব না জানলে গর্তে পড়ে মরতে হবে। রাধে রাধে। আমি যে কথাগুলো বললাম গুরুমুখী কথা, সাধুমুখী কথা, সেই কথার ব্যাখ্যা আমি পর্দা কেটে খুলে খুলে বলতে পারবো না, এগুলো বুঝে নিতে হবে। তবে যে কথা বললাম এটা আধ্যাত্মিক কথা, এটা দেহতত্ত্বের কথা, একটু অনুভব করবেন তবে কিছু পাবেন। माया मरी ना मन मरा, मन मर गया शरीर, प्राप्ति तृष्णा ना मिटी, कहेगे दास कबीर। राधे राधे। मन के स्थिर करार पथ एकटाई, अभ्यास करो, भालो अभ्यास। की अभ्यास? साधु संग, सत आहार, सत चिंता, सत संग। हरि बोल। हरिबासरे बसे এই যে আপনারা পবিত্র কথা শুনছেন, এই কথা প্রতিদিন তো শোনা হয় না মা। এই কথা একদিন শুনছেন, এই কথাটা না শুনে আপনি যখন থাকতে পারবেন না, কোথায় সৎ কথা, কোথায় কৃষ্ণ কথা, কোথায় হরি কথা, কোথায় সাধু কথা, আমি সেই কথা শুনবো, এটা যখন আপনার মন চাইবে না, আমি অখাদ্য গ্রহণ করব না, যে আহার গ্রহণ করলে আমার মন চঞ্চল হয়ে যায় সেই আহার গ্রহণ করব না, আমি সুআহার গ্রহণ করব, আমি ভালো সঙ্গ করব, আমি ভালো কথা শুনবো। এই যখন আপনার জেগে যাবে মনে, তখন মানুষের বৈরাগ্যের জন্ম হবে। বৈরাগ্য মানে ত্যাগ। যাকে না পেলে বাঁচবো না, যা না পেলে বাঁচবো না, হাসি মুখে যদি কেউ তা ত্যাগ করতে পারে, পৃথিবীতে সেই সব থেকে বড় আনন্দের বা সুখের অধিকারী হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভোগে কখনো তৃপ্তি নাই, ভোগে কোনোদিন তৃপ্তি হবে না। আজকে যা আপনার ভোগ্য, কালকে আপনার ভোগ্য বস্তু ইচ্ছা বেড়ে যাবে, কিন্তু যখন এই পৃথিবীর কোনো বস্তু, পৃথিবীর কেউ আপনার আনন্দের জন্য প্রয়োজনীয় নয়, আপনি নিজেই পরিপূর্ণ, আপনার কোনো কিছু লাগবে না, আপনি ভাববেন আপনি সব কিছু ধনের অধিকারী, তখন আপনি পরম আনন্দ, পরম তৃপ্তি পাবেন। তুমি হিন্দু হও, মুসলমান হও, তোমার পথ একটাই, পথটার নাম কি? সত্য পথে মন করো আরোহণ, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ,
পথ একটাই, তুমি যে জাতির যে ধর্মের হও, পথ একটাই, পথটার নাম সত্য পথ। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। পথ একটাই, আপনার আমার সবার পথ একটাই, সত্য পথ। মিথ্যা পথে কেউ পার পাবে না। হরিনাম করো জীব আর সব মিছা, পালাইবার পথ নাই জম আছে পিছা। পালাবেন কোথায়? আচ্ছা মা, আপনাদের গ্রামের একটা ছোট্ট বাছুর, আপনাদের গ্রামের একটা ছোট্ট বাছুর বাছুরটার মালিক বাছুরটাকে একটা গন্ডিতে দাগ দিয়ে বলেছিল, বাছুর, ধরুন ওই বাছুরটার নাম হচ্ছে মঙ্গলী, মা বাইরে যাস না, বড় বিপদ। এই দেখ এখানে ঘাস আছে, এইখানেই খাবি, ঘাস খাবি, বাইরে যাস না। কিন্তু কি হলো জানেন, ওই বাছুরটা আরো মিষ্টি ঘাসের লোভে ওই বনের ভেতরে ঢুকে গেল। যত ভেতরে যাচ্ছে বনে দারুণ কাঁটা, কাঁটা, কাঁটার বন, বাবলা কাঁটার বন, এত কাঁটা, ঘন ঘন কাঁটা, বাছুরটার সারা শরীরটা ছেঁড়া যাচ্ছে, চেরা যাচ্ছে, রক্ত পড়ছে, মাংস ঝুলে যাচ্ছে। কিছু দূর যাবার পর বাছুরটার পা দুটো কাঁটার বনে আটকে গেল, না পাচ্ছে এগিয়ে যেতে আর না পাচ্ছে পিছিয়ে আসতে। কাঁটার বনে পা দুটো আটকে গেছে বাছুরটা, ছোট্ট বাছুর, সবে মাত্র পৃথিবীতে এসেছে, এই কদিন হলো। হঠাৎ ভাবছে কি করব, আর দেখতে দেখতে এইদিকে বাঁ দিকে ডান দিকে দাও দাও করে আগুন লেগে গেল। আগুন, আগুন, কি আগুন? বনের আগুন, যার নাম হচ্ছে দাবানল। ভাবছে কষ্ট করে তাহলে দৌড়ে পালাবো, কিন্তু কাঁটার বনে পা দুটো আটকে আছে, আর সামনে দেখছে জল, 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 এত জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। বাছুরটা ভাবছে আমি এখন কি করব, কি করে বাঁচবো। ঠিক এমন সময় বাছুরটা দেখছে একটা অজগর সাপ বাছুরটাকে খাবার জন্য বাছুরটার মুখের কাছে এসে দাঁড়িয়েছে। বলুন, আপনাদেরই তো গ্রামের বাছুর। দুদিকে আগুন লেগে গেছে, কাঁটার বনে পা দুটো আটকে গেছে, সামনে জল, জলে ভাসতে ভাসতে একটা অজগর সাপ বাছুরটার কাছে এসে বাছুরটাকে খাবে বলে মুখটাকে হাঁ করেছে। এবার বলুন বাছুরটা কি করবে? এই উত্তরটা না দিয়ে কেউ বাড়ি যেতে পারবেন না। আজকে আমার এই প্রশ্নের উত্তর না দিয়ে কেউ বাড়ি যেতে পারবেন না। বাড়ি মানে আপনার ঘর নয়, বাড়ি মানে আসল বাড়ি, চোখটা বন্ধ করে যেখানে যাবেন। এই উত্তরটা না দিয়ে কেউ পার পেতে পারবেন না, নো ওয়ান, কেউ পারবেন না। উত্তরটা কি জানেন? আপনাদের এই গ্রামের বাছুরটাকে মালিকে বলেছিল বাইরে যাস নাই, মালিকটার নাম কি? ওই বাছুরটাকে আটকে দিয়েছিল যে যাস না, বিপদ আছে, কিন্তু কথা শোনে নাই। তাহলে মালিকটার নাম কি? মালিকটার নাম হচ্ছে ভগবান। আর ওই বাছুরটাকে এই কৃষ্ণদাস, বাছুরটাকে আপনি, আপনারা, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ হচ্ছে সেই বাছুর। ভগবান গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল দিয়েছে, কিন্তু ভেবে দেখুন আমার কথাগুলো, একটু যদি অনুভব করেন এখানে বসে, তাহলে জীবনের অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবেন। মা মালিক হলেন ভগবান, বাছুর হলাম আমরা। ভগবান বলেছিল যে বিপদ আছে, হরি বল, এই মায়ায় অন্ধ হয়ে, মোহ অন্ধ হয়ে, কামনায় অন্ধ হয়ে বিপদ ডেকে আনিস না বাবা। কি হলো? তার কথা না শুনে এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে কি হলো? কাঁটার বনে ঢুকলাম। কোন কাঁটার বন? যে কাঁটার বনের নাম হলো সংসার। আস্তে আস্তে সংসার তো করতে হবে, কিন্তু কেমন সংসার করলাম? এমন সংসার করলাম, না পাচ্ছি সংসার ধরতে, না পাচ্ছি সংসার ছাড়তে। বসিয়ে দিন মা, বাচ্চা বসিয়ে দিন, বসো বাবা, বসে বসো, বসে বসো, বাহ, গুড বয়।
হরিব। তাহলে না পাচ্ছি সংসার ধরতে, না পাচ্ছি সংসার ছাড়তে, মানে ওই পঞ্চকণ্টকের জ্বালা বাবা। না পাচ্ছে আগিয়ে যেতে, না পাচ্ছে পেছনে যেতে, সারা গা থেকে রক্ত পড়ছে, মানে ওই কাঁটার আঘাত পেয়েছে। মানে কোন কাঁটা বুঝতে পারছেন? সংসার পঞ্চকণ্টকের জ্বালা। সংসারের যে কি জ্বালা মা, নিশ্চয়ই এখানে কীর্তন আসরে আমার বলার দরকার নাই। না পারি বের হতে, না পারি সংসার ভালো করে করতে। সংসারে বিন্দু হোক আর সিন্ধু হোক, জ্বালা কিন্তু সবাই পেয়েছে। হরিও। তাহলে এবার ভাবছি কি করব। হঠাৎ করে দেখছি জ্বালার আগুন লেগে গেছে, দুদিকে আগুন লেগেছে না। ওই আগুনটার নাম হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন, আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তাপের যা আগুন। সামনে দেখছি জল, অথই জল, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না। ওই জলের নাম হচ্ছে ভবসাগর বা ভব নদী, যেটা পার করা খুব কঠিন, পার দেখা যাচ্ছে না। আমি ভাবছি কি করে পার হব ঠাকুর, এই তো সংসার করলাম, শেষ জীবনে শুনতে হচ্ছে তুমি কি করেছ, সারা জীবন জ্বালা পেলাম। এই যে চোখটা বন্ধ করব, কেউ সঙ্গে যাবে না যাদের জন্য করলাম। আর এই পার থেকে ওই পারটা জানি না যে আমি কোথায় যাব, কি করব। ঠিক ভাবতে ভাবতে দেখছি অজগর সাপ খাবার জন্য এসে গেছে মুখ বার করে। আর ওই অজগর সাপটার অন্য কেউ নয়, ওই অজগর সাপটা হচ্ছে মৃত্যুরূপী অজগর সাপ। নিতাই গৌর প্রেমানন্দে। পৃথিবীতে এমন কেউ নাই যে ওইখান থেকে আমাকে বাঁচাবে। একমাত্র বাঁচাবার সেই মালিক ভগবান কৃষ্ণ। বাছুরের নাম মঙ্গলী, হারিয়ে গিয়েছিল বনে, কৃষ্ণ কোলে করে মঙ্গলীকে নিয়ে ঘরে এলো। ঠিক আমাদেরকেও এই পথ ভুল করা মানুষগুলোকেও একমাত্র বাঁচাতে পারে একজন, সে ছাড়া বাঁচাবার কেউ নাই। রাখে হরি, মারে কে, আর মারে হরি, রাখে কে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই সারা জীবন যাই করি না কেন, তাকে যেন স্মরণ করতে কেউ না ভুলি, কারণ সে ছাড়া পার করাবার আর কেউ নাই। রাধে। তাই আমি কারোর কাছে মালিক, কিন্তু মনে রাখতে হবে আমরা সবাই তার ভৃত্য। পথ হচ্ছে সত্য, পথের টোল ট্যাক্স যদি দিতে হয়, কড়ি লাগে। কড়িটা হচ্ছে পুণ্য ফল। সংসার থেকে নাও, পুণ্য করো, ভালো কাজ করো, পুণ্য ফল নাও, সত্য পথ ধরো। আর অন্ধকার যদি আসে, প্রেমের বা জ্ঞানের বাতি রাখো, তাহলে তুমি অনায়াসে ওই পথটা ধরে যেতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে মনকে দমন করে, ইন্দ্রিয়কে দমন করে যারা কৃষ্ণ কথা শোনে, তারা যদি গোপী হয়, আমি বলবো আজকে এই মনোহর বহালে যারা কীর্তন শুনছেন, আপনাদের এই সময় চোখ কি চাইছে? চোখ কি চাইছে? সারাদিন কাজ করেছে কি মা, কর্তার আর কি বোঝে জ্বালা, ওরা তো ধুতি পরে, লুঙ্গি পরে আর পাতলুম পরে ঘুরে বেড়াবে। আর 24 প্রহর গ্রামে হলে জ্বালাটা কার বারে বলুন তো? গিন্নির। যত আত্মীয় কুটুম আসবে, ওগো খুন্তিটা নাড়ো। তাহলে এই যে সারাদিন কাজ করেছেন, চোখ কি বিশ্রাম চাইছে? কিন্তু আপনারা বলছেন না, আজকে ঘুম নয়, আজকে সর্বশ্রেষ্ঠ লীলা আজকে এইখানে হবে, হরি কথা শোনা। তার মানে চোখ চাইছে ঘুম, কিন্তু মনকে আপনারা বলছেন না, আজকে ঘুম নয়, ওরে চোখ আজকে ঘুম নয়, আজকে হবে গোবিন্দ সেবা। রাধে। তার মানে আজকে এই বরুথিনী একাদশী, একাদশী হচ্ছে পবিত্র দিন। এই দিনে আপনারা আজকে হরি কথা শুনছেন, হরি রূপে বাস করছেন, এর থেকে ভালো খবর আর কি হতে পারে মা? তাহলে আজকে আপনারা শুনছেন, চোখের কথা না শুনে আপনাদের মন চাইছে হরিনাম, তাই আপনারা ইন্দ্রিয় দমন করে কথা শুনছেন। তাই আমি বলবো, তারা এরা, এরাই তারা, এরাই তো গোপী রে। হরি হরি বল। এরাই তারা, এরাই তো গোপী রে। তারা এরা, এরাই তারা, এরাই তো গোপী রে। রাসবিলাস সঙ্গিনী, এরাই তো গোপী রে। রাসবিলাস সঙ্গিনী, এরাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, তারাই তো গোপী রে। যারা দেয় উলুধ্বনি, একবার প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় উলুধ্বনি, প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় উলুধ্বনি, প্রেমানন্দে বাহু তুলে, যারা দেয় উলুধ্বনি, প্রেমানন্দে বাহু
এরাই তো গোপীরে সহচর গণ ব্রজ ব্রজ গোপী অনুমান গোপী অনুমান। চৈতন্য মহাপ্রভু বললেন, এত গোপী যখন আজ পেয়েছি, আজ আমার বড় স্বাদ দাদা, আজ রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব, নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব, এই নদিয়ায় মোরা দু ভাই রাসলীলা করব। রাস না না ভাই, এ তো গোপীদের অধিকার না দাদা, আজ কেউ বঞ্চিত হবে না। আজ অন্তরঙ্গ বহিরঙ্গ একত্রে মিলে আজ নাচবো নাচাবো, নাচিবো নাচাবো, নাচবো নাচাবো, নাচবো নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো হরি নাচাবো, বলবো বলাবো, নাচিবো নাচাবো, হরি বলবো বলাবো, নাচবো আর নাচাবো, হরি বলবো বলাবো, নাচিবো নাচাবো। বলে নাচানো কি অত সোজা? নাচাতে গেলে বাদ্যযন্ত্র চাই। পাশে ছিলেন গৌরীদাস পণ্ডিত। এই যে কীর্তনে বাজছে এটাকে কি বলে মা? কি খোল? খোল নয়, এটা খোল, 14 পোয়া মানব খোল, লেপের খোল, বালিশের খোল, আর এটা হচ্ছে শ্রীখোল। কেন? ভগবানের সব লীলা সুন্দর, তাই শ্রী শ্রী। ভগবান সুন্দর, লীলা সুন্দর, তাই শ্রী। কিন্তু সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, তাই শ্রী শ্রী রাসলীলা। মানে ভালোর থেকেও ভালো, শ্রেষ্ঠের মানে সুন্দরের থেকেও সুন্দর, আতি সুন্দর। তাহলে রাসলীলায় যারা সেবা দিয়েছিলেন তারা এই শ্রীখোলে আছে। কে কে? এই যে খোলের দুদিকে 2 তালা, হ্যাঁ, কৃষ্ণ এক তালা, রাধা। আর এই যে খোলের বাদিয়ার যিনি, এই যে বাদিয়ার যিনি, যেগুলোর জন্য খোলটা টাইট থাকে, টান থাকে, সেই বাদি যিনিগুলো হলো রাধারানীর 8 জন অষ্টসখী, 64 মঞ্জুরি সখী। যে ফিতেটা আশ্রয় করে খোলটা কাঁধের সঙ্গে আছে, এই ফিতেটা হচ্ছে আশ্রয়। আশ্রয়কে ভগবানও যার আশ্রয় নিয়েছিলেন তিনি হচ্ছেন মা যোগমায়া। তাহলে যারা রাসলীলায় সেবা দিয়েছে তারা এই খোলে আছে। এটি খোল নয়, এটি শ্রীখোল। এই শ্রীখোলের ধ্বনিতে খোলে করো তাল গোরা সুমেলি করিয়া, খোলে করো তালে গোরা সুমিলি করিয়া, খোলে করো তালে গোরা সুমেলি করিয়া, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেম দণ্ড বাহু তুলি, নাচে রে গৌরাঙ্গ নাচে, হেমে নন্দ বাহু তুলে, নাচে রে গৌরাঙ্গ নাচে। গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখে যারা উলুধ্বনি হরিধ্বনি করলো তাদের এই খোলটা ধন্য হলো। কিন্তু যারা উলুধ্বনি হরিধ্বনি করলো না, এই খোলটা বেজে বলল, তোর বাজে খোল বাজে খোল, তোর বাজে খোল বাজে খোল, তোর বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, তোর বাজে না, ওর একা বাজে নয়, যতজন আছি এরও বাজে এরও বাজে। বাজে মানে কি? খারাপ। হ্যাঁ গো, কার খোলগুলো খারাপ হয়ে গেছে? বলে 1 বছর আগে হরিনাম হয়েছে, হরি বলেছিলাম, আর সংসারের কাজে মনে নাই বাবা, সব হয়েছে, হরিনাম হয়নি। আর এই তুমি কীর্তন করছো, এই হরিনাম আবার করছি, তা মরচে পড়েছিল তো, মরচে পড়ে খোলগুলো খারাপ হয়ে গেছে। তা যদি খোলগুলোকে ভালো করতে হয়, বাজে খোল কার? এত সুন্দর দেহ খোল পেও ওগো চেনা বলে হরি বল,
বাজে খোল বাজে খোল ওরে যে না বলে হরি বল তার বাজে খোল বাজে খোল যে না বলে হরি বল এই মানবে জন্ম হয় বিফল যে না বলে হরি বল মানব জন্ম হয় যে বিভোর না বলে হরি বল মানব জন্ম হয় বিভোর যে না বলে হরি বল মানব জন্ম হয় বিভোর যে না বলে হরি বল মানব জন্ম হয় বিভোর যে না বলে হরি বল মানব জন্ম হয় বিভোর যে না বলে হরি বল মানব জন্ম হয় বিভোর যে না বলে হরি বল মানব জন্ম হয় বিভোর তার বাজে খোল বাজে খোল তাহলে এই বাজেগুলোকে একটু ভালো করিয়ে দেবার ইচ্ছা আছে মা কি মা কীর্তনিয়া বলছে বাজে না এই বাজেগুলোকে একবার বাজিয়ে দিন হরি নামে বাজিয়ে দিন কি আমার গৌরে লোরে সবাই মিলে টুলুধ্বনি হরিধ্বনি দিয়ে আমার সঙ্গে করবেন বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি দেখো সোনার নদিয়ায় উলুধ্বনি এখনো সবাই দেয়নি উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় দেখো গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে এলো রে সঙ্গে নিতাই এলো রে এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ডুবু নদে ভেসে যায় ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো সবার ফুল ভাঙিয়া ঢেবাসিয়া লাগলো সবার গান দেখো গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে হরি 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 সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে গৌর এলো রে গৌর এলো রে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় ওদিকে হলো কি হ্যাঁ ওদিকে হলো কি বলছে জয়
আসলে কীর্তনিয়া যা বলবে বলো, প্রভু তোমার জয়। এই মনে পড়ে গেল, আমার মতো একজন কীর্তনিয়া কীর্তন করছে, সামনে বসে এক বাবা ঠাকুর কীর্তন শুনছে, বুঝলেন? কীর্তনিয়ার মুখ থেকে এত থুতু পড়ছে, বাবা ঠাকুরের পাঞ্জাবি ভিজে গেছে। রেগে গিয়ে কীর্তনিয়াকে বলছে, তুমি কেমন কীর্তনিয়া হে, এতগুলো মানুষকে কন্ট্রোল করে রেখেছো কথা বলে, নিজে থুতু কন্ট্রোল করতে পারছো না? কীর্তনিয়া তো শিরাই শিরাই বুদ্ধি। কীর্তনিয়া বলছে, বাবা এগুলো থুতু নয়, এগুলো গঙ্গা জল, যত পড়বে মঙ্গল। যার গায়ে জল পড়েছে বাবা, সে ছিল রসিক। কীর্তনিয়া কি রসিকতা জানে, যে যার গায়ে থুতু পড়েছে সে তো 40 বছর কীর্তন শুনছে, সে সব জানে। কীর্তনিয়ার চালাকি বলছে, বাবা তোমার থুতু নয় গঙ্গা জল, তা গঙ্গা জল তো নষ্ট করতে নাই, দাঁড়াও জায়গা নেই। ঘর থেকে একটা হাঁড়ি এনেছে মা, হাঁড়ির ভেতরে কিছু ভরা ছিল। হ্যাঁ, হাঁড়ির ভেতরে কিছু ভরা ছিল। কীর্তনিয়াকে বলছে, বাবা তোমার মুখ যদি, মানে মুখের থুতু যদি গঙ্গা জল হয়, তার মানে তোমার মুখটা নিশ্চয়ই সুরধনী গঙ্গা। একবার মুখটা খুলো বাবা, আমি গঙ্গা দর্শন করি। কীর্তনিয়া মুখটা খুলেছে, আর হাড়ির ভেতর যা ছিল ওই বাবা ঠাকুর কীর্তনিয়ার মুখে চালিয়ে দিয়েছে, মানে ঢেলে দিয়েছে। কীর্তনিয়ার মুখে ভরে দিয়েছে, কীর্তনিয়ার মুখটা বন্ধ। কি করলেন, কি দিলেন? বলে, আসলে কীর্তনিয়া বাবা, আপনার মুখের থুতু তো গঙ্গা জল, তার মানে আপনার মুখটা গঙ্গা। আহা, আসলে করোনার সময় বাবা মরেছিল, বাবাকে পুড়িয়েছিলাম, কিন্তু অস্থিটা গঙ্গাতে ফেলতে পারি নাই। আপনার মুখটাই যখন গঙ্গা, তখন আর দেরি করলাম না, তাড়াতাড়ি ঘর থেকে এনে আপনার মুখরূপী গঙ্গা জলে পিতৃ অস্থি বিসর্জন করলাম। তাহলে আমার কথাগুলোর একটু আগে থেকে বুঝে নেবেন, দেখবেন বুঝলে কিন্তু বেশি আনন্দ পাবেন। কি রাধে রাধে। রসিকের সঙ্গে রসিকতা খুব ভালো লাগে। রাধে। তাহলে হরিধ্বনি উলুধ্বনি করলেন, খোলগুলোকে বাজিয়ে নিলেন, আর আপনাদের এই উলুধ্বনি হরিধ্বনির মাঝে আজ শিরাস অভিসারে নাচে গোড়া বনমালী। শিরাস অভিসারে নাচে গোড়া বনমালী। ওই শ্রীরাম অভিসারে নাচে গোড়া বনমালী। চৌদিকে ভক্তগণ দেয় করতাল, চৌদিকে ভক্তগণ দেয় করতালি। দেখো শিরাস অভিসারে নাচে গোড়া বনমালী। দেখো শিরাস অভিসারে নাচে গোড়া বনমালী। আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে। গৌর ঢুলে পড়বে পাছে, নিতাই নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। আমার গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌর ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে। আমার গৌরী ঢোলে পড়বে পাছে, নিতাই নাচে কাছে কাছে। গৌরাঙ্গ নিত্যানন্দর নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলানাথ অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে। হুঙ্কার গর্জন করে অদ্বৈত নাচে রে, চিত্তায়তন করে অদ্বৈত নাচে রে, বম 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 করে অদ্বৈত নাচে রে। বম 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 বলে অদ্বৈত নাচে রে। বম বম বলে অদ্বৈত নাচে রে। অদ্বৈত আচার্যের আজকে খুব আনন্দ। বম 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 বম। আচ্ছা, বম বম কে করে? হ্যাঁ, মহাদেব নাকি? মহাদেব কি বাবা? হ্যাঁ, ভোলে বাবা। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এখন বলবো না, যে থাকবে শেষে বলে দিয়ে যাব। নিতাই গৌর হরি হরি বল।
এখন বললে চাটনি শেষে দিতে হয়, প্রথমে তেতো খান নাকি শাক খেতে হবে, উচ্ছে খেতে হবে, শেষে চাটনি মিষ্টি পায়েস হবে। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। তাহলে আজকে অদ্বৈত আচার্যের বম 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 করে আনন্দ কেন? কারণ অদ্বৈত আচার্যের ইচ্ছা আজ পূর্ণ হয়েছে। অদ্বৈতকে না, দেবাদিদেব মহাদেব যে ভোলানাথ মা পার্বতীর কাছে বলেছিলেন, দেনা খেপি আমাকে সাজিয়ে গোপী, প্রভুর রাসলীলায় আমি যাব গোপী সেজে। যদিও ভাগবতের নবম দশম স্কন্ধে শিবের রাসমঞ্চে প্রবেশের কথা নেই, কিন্তু রসিকতার ছলে ভক্তের ভাবে আমরা এই কথা বলে থাকি। একদিন শিবের সাধ জাগলো, রাসলীলায় যাবে, মা পার্বতী গোপী সাজিয়ে দিয়েছে। তা শিব, আহা পরম পুরুষ, আজকে সেই শিব যদি নারী সেজে মানে গোপী সেজে মানে রাসলীলা দেখতে যায়, আচ্ছা আপনারা বলুন তো মা, ভোলানাথকে কি চেনা যাবে না? ভোলানাথ এত লম্বা চওড়া, ঘোমটা ঢাকা নিয়ে বেলগাছের তলায় বসে আছে, প্রভু রাসলীলা দেখছেন দূর থেকে। আচ্ছা ভোলানাথ কি খুব রোগা পাতলা? না, দীর্ঘ দেহ, দীর্ঘ বক্ষ। আর ভোলানাথের রংটা কেমন বলুন মা? হ্যাঁ, নীল, ও ছাই ছাই কালো। দু একজন এমন করে বলছে যেন সন্ধ্যেবেলায় শিবের সঙ্গে দেখা করে এসছে। এগো রংটা কেমন? কর্পূর গৌড়ম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি স্মহিতুং নমঃ। শিবের রং হচ্ছে কর্পূরের মতো সাদা, অত ফর্সা আর কেউ নয়। আর এই গাট্টা গোট্টা চেহারা, ঘোমটা ঢাকা নিয়ে বসে আছে। সবাইকে ফাঁকি দেওয়া যায়, কৃষ্ণ ভগবানকে ফাঁকি দেওয়া যাবে? কৃষ্ণ দেখছে যে শিব এসেছে, আহা রসিকতা করি, গোপীদেরকে কাছে ডেকে বলছে, ওই দেখো বেলগাছের তলা একজন ঘোমটা ঢাকা নিয়ে বসে আছে, ওর মনে হচ্ছে আমাকে পছন্দ হয়নি, আমার কাছে আসছে না যে। ওই দেখো একাকিনী কে ওই সে দেবরণী, একাকিনী কে ও সে দেবরণী, কুঞ্জ দাদে কোন রমণী, একাকিনী কে ও সে দেবরণী, কুঞ্জদারে কোন রমণী, একাকিনী কেউ সে দেবরণী। ও ললিতা, ওই দেখো ঘোমটা ঢাকা নিয়ে একজন এসেছে। আচ্ছা আমার তো চেনা মনে হচ্ছে না, তুমি দেখো তো, কি আপনাদের চেনা মনে হচ্ছে না? আচ্ছা বাউরে এত মোটা সোটা গোপী। আচ্ছা গোপীর নামটা জিজ্ঞাসা করি যদি চেনা হয়। গোপী তোমার নাম কি? আমার নাম শ্বেত গোপী। ও তুমি গোপী, তোমার নামও গোপী, এ চালাক গোপী। আচ্ছা বাবার পরিচয়ে কিন্তু বাবার বাড়িতে সবাই চেনে না? এই মনোহর বহালে যদি বাবার বাড়ি হয় তাহলে লোকে কি বলবে? এ কার মেয়ে গো, কার ছেলে গো? আমাদের ঘোষ বাবুর মেয়ে। কে? এ চৌবেজির মেয়ে, উপাধ্যায়ের মেয়ে। কি? আর যদি মায়ের বাড়িতে হয় মানে মামার বাড়িতে কি বলে বলেন তো? ওকে আমাদের কমলার বেটা গো। তা যদি বৃন্দাবন মামার বাড়ি হয় জিজ্ঞাসা করি, ও গোপী তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম গোপী। তুমি গোপী, তোমার মাও গোপী। আচ্ছা বাবার নাম তোর গোপী বলতে পারবে না? গোপী তোমার বাবার নাম কি? আমার বাবার নাম গোপী। বাবা তোমার কোকিল কণ্ঠ। তোমার কি 14 গোষ্ঠী সবাই গোপী নাকি? এ বড় চালাক গোপী। ললিতা ঘোমটাটা তুলে দেখো তো কে? দেখো দেখো দেখো, ফোনা তুলছে গো। সাপ আছে নাকি? কই দেখি গোপী। আমার গোপী আর আমাকেই বদন দেখাবে না?
কই দেখি দেখি মহাদেব তুমি এখানে? বলে প্রভু আমার সাধ জেগেছে। হ্যাঁ, তোমার এই ইচ্ছা পূর্ণ করব আমি কলিকালে। তুমি যেদিন হবে অদ্বৈত আচার্য, শান্তিপুরে তোমার কুটিরে ভক্তদের সঙ্গে রাসলীলায় মেতে উঠব। ওই জন্য রাস দুটি জায়গায় বিখ্যাত, একটা হচ্ছে শান্তিপুরের রাস আর একটা হচ্ছে বৃন্দাবনের রাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শান্তিপুরের রাস কিন্তু খুব বিখ্যাত। এই শান্তিপুরে আজকে ভক্তদের সঙ্গে মিলিত হয়েছে, হরি বল। সেইভাবে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচে রে, পার্বতীর ভোলা না অদ্বৈত নাচে, সেই পার্বতী ভোলানাথে অদ্বৈত নাচে রে, পার্বতী ভোলানাথ অদ্বৈত নাচে রে। আর অদ্বৈতের নৃত্য দেখে শুধু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত নয়, আমার পঞ্চতত্ত্ব নাচে, পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণ গৌড়ে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে। তা দেখে নদিয়া নাগরী যত ছিল নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, নদের নাগরী, নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি, নাগরী মুখে উলু ধ্বনি করি নাচে নদে নাগরী, মুখে উলু ধ্বনি করি নাচে নদের নাগরী, মুখে উলু ধ্বনি করি নাচে নদে নাগরী। বাসুদেব ঘোষ তাহা করয়ে বিলা, করয়ে বিলাস, রাস রস গোরাছা করিলেন প্রকাশ, করিলেন প্রকাশ, করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে, মরি মরি 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 রাসলীলা করিলা প্রকাশ রে। হরি বল। চলুন সবাই মিলে লীলার মধ্যে প্রবেশ করব। হরি বল। প্রভুর চরণে আত্মনিবেদন করে সবাই মিলে একটা গান গাইতে গাইতে আমরা প্রভুর চরণে প্রবেশ করব। রাধে। লীলার মধ্যে প্রবেশ করছি। লীলার বিষয়বস্তু সর্বোত্তম লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা, মধুময় সুধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাসলীলা। আজকে যারা এসেছেন কেউ খালি হাতে ঘর যাবেন না, সবাই আজকে প্রসাদ নিয়ে বাড়ি যাবেন। হ্যাঁ, আর সবার আঁচলটা আজকে ভরেই সবাই বাড়ি ফিরবেন। ভগবান রাসলীলা করেছেন। এই রাসলীলার আসল অর্থ কি? আক্ষরিক অর্থ রসাত জায়তে ইতি রাস, রসানাং সংময়তি রাস, রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। দেখুন, র আর দন্তস্ব রস হয়। আস্তে, এটা একটু শুনে নেবেন মা। আজকে যে কথা শুনছেন সেটা কি কোনো সাধারণ নারী পুরুষের একটা প্রেমের কথা? মাঝরাতে একটা পুরুষ আর অনেকগুলো নারী এসে এক জায়গায় জড়ো হলো, নাচ গান করলো, সেই লীলার কথা আপনারা রাত জেগে শুনবেন না? সেটা রাসলীলা নয়। তাহলে রাসলীলা কি? কথাটা প্রথমেই জেনে নিতে হয়। দেখুন, র আর দন্তস্ব রস হয়, কিন্তু র আর দন্তস্বের মাঝে যদি আকার আসে, কি রসটা যদি আকার পায় তখন সেই রস রাস হয়ে যায়। আপনি আপনাদের এখানে একটা আঁকশাল হয়েছে, আমার মনে হয় না বাবা এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আর আঁকশাল হয়। হয় আঁক হয়, আঁকশাল হয় এখানে গ্রামের দিকে দেখা যায়। আঁকশাল মানে যেখানে আখের রস থেকে আখের গুড় করা হয় না, আঁকশাল আছে এখানে? আছে? নেই না? হ্যাঁ, একটু গ্রামের দিকে, একটু আর একটু যারা বেশি গ্রাম্য যেগুলো সেগুলোতে পাবেন। হরি বল। বেশ, আখের কথা ছেড়ে দিন। আস্তে, খেজুরের রস করা হয় এখানে, হ্যাঁ এটা পাবেন।
তাহলে ওইটাই বুঝি। আচ্ছা, খেজুরের রস পড়া হলো, আপনি এক বাটি খেজুরের রস ঘরে আনছেন, রাস্তায় আস্তে আস্তে হোঁচট খেলেন, একটু যদি পাত্রটা মানে বাটিটা নড়ে যায় তাহলে খেজুরের রসটা কি হবে? পড়ে যাবে। আচ্ছা, খেজুরের রসটাকে ভিয়ান করলেন, তারপরে হলো দেখবেন ওই খেজুরের রস পেরে খেজুর গুড় বানিয়ে দেয় না? দেখবেন বাইরে থেকে কয়েকজন লোক এসে বিভিন্ন জায়গায় বসে খেজুর গুড় বানিয়ে দেয় আস্তে। তার মানে খেজুর রস আনছিলেন, হোঁচট খেলেন, পড়ে গেল। এবার খেজুরের ওই রসকে ভিয়ান করে খেজুরের গুড় হলো, খেজুরের গুড় নিয়ে ঘর আসছেন বাটিতে করে। যত তাড়াতাড়ি হোঁচট খেয়ে খেজুরের রস পড়ে গেল তত তাড়াতাড়ি কি খেজুরের গুড় পড়ে যাবে? কি মা, পড়বে? পড়বে না। কেন বলুন তো? রস গাঢ় হয়েছে। রাধে রাধে। হালকা রস নয়, পাতলা রস নয়, রসটা গাঢ় হয়েছে। এরপরে দেখবেন ওই যারা আখের গুড় বানায় তাদের কাছে বললে আরেকটা জিনিস পাওয়া যায় শক্ত মতো, যেটা থেকে আবার যেটাকে আপনারা অনেকে লবাত, অনেকে আবার চাকতি বলেন। রাধে রাধে। মানে আখের ওই গুড়টাকে আরো ভিয়ান করলো, শক্ত হয়ে গেল পাত্র, মানে যে পাত্রে লবাতটা করা হয়েছে সেই পাত্রের গায়ে এমন ভাবে বসে গেছে আপনি যদি উল্টিয়েও দেন তাহলে কিন্তু আর লবাতটা মানে চাকতিটা পড়বে না। কেন? রসটা আরো গাঢ় হয়ে গেছে, রসটা পরিপূর্ণ আকার পেয়ে গেছে। এই সাধারণ রস যখন আকার পায় তখন সেটা রাস নাম হয়। র আর দন্তস্ব, শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম, জীবাত্মা পরমাত্মার মিলন, কোন নারী পুরুষের মিলন নয়, ভক্ত ভগবানের মিলন হচ্ছে রাসলীলা। নিতাই গৌর হরি হরি বল। রাত 12টার সময় ঘরের দরজা খুলেছেন, একজন এসেছে আপনার ঘরের দরজার দিকে, হাতে একটা চাকু নিয়ে আপনার দিকে তেড়ে আসছে। আচ্ছা, হাতে চাকু নিয়ে কেউ যদি আপনার দিকে এগিয়ে আসে রাত 12টার সময়, ঘরের দরজাটা খোলা রাখবেন না বন্ধ করে কর্তাকে ডাকবেন, ওগো কে আসছে গো? কি? তার মানে রাত 12টার সময় হাতে চাকু নিয়ে রাস্তায় একটা লোক দেখলে সন্দেহ হবে না যে ডাকাত হতে পারে, চোর হতে পারে? আপনি মনে ভাবলেন, কিন্তু কি হলো জানেন? সকালবেলায় বাবার শরীর খারাপ হয়ে গেল, বাবার বিপদ হয়ে গেছে, আপনি হসপিটালে নিয়ে গেলেন, HLC হসপিটালে, তাই তো আছেন এখানে? HLG না HLC? HLG হসপিটালে আপনি নিয়ে গেলেন, আর সেইখানে গিয়ে দেখছেন কাল রাত্রেবেলায় যে লোকটার হাতে চাকু দেখে আপনি ডাকাত ভেবেছিলেন সেই লোকটাই ডাক্তারের পোশাক পরে অপারেশন থিয়েটারে যাচ্ছে আপনার বাবার অপারেশন করবে বলে। তখন কি ওই লোকটাকে দেখে আপনি চোর বলবেন? তখন কি করবেন? ওই লোকটারই পা দুটো ধরে বলবেন, আমার বাবাকে বাঁচান ডাক্তারবাবু। মানে রাতের বেলায় হাতে চাকু দিয়ে, চাকু দেখে যাকে চিনতে পারেন না, ভেবেছিলেন এ প্রাণঘাতক। আসলে আপনার ওটা ভাবনার ভুল। তার হাতে চাকু মানে, মানুষের হাতে চাকু মানে একটা ডাকাতের হাতে চাকু আর একটা ডাক্তারের হাতে চাকু এক কাজে লাগে না। কি? একজন প্রাণঘাতক, একজন প্রাণ রক্ষক। গভীর রাতে নারী পুরুষ মানে যে কামনা বাসনা তা নয়, এটা কামনার অনেক ঊর্ধ্বে। মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছিলেন যে বিনাশের কারণ থাকলেও নারী পুরুষের মিলন মানেই তো সেখানে বিনাশ। 10 বিন্দু রক্তের ভিয়ান করলে 1 বিন্দু ব্রহ্ম বস্তু হয়। কি মা? সেই পিতৃধন বিনাশ যেখানে হয় সেটা কামের লীলা হয়, সেটা প্রেম নয়।
কিন্তু বিনাশের কারণ থাকলেও যে পবিত্র মিলনে নায়ক নায়িকার ভাববন্ধন নষ্ট হয় না, সেই পবিত্র মিলনের নাম হচ্ছে রাসলীলা। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে রাসলীলা কোনো নারী পুরুষের মিলন নয়, শুধু নাচানাচি নয়, রাস অনেক গভীর তত্ত্ব। রাসলীলা যদি সঠিক কীর্তন হয়, চোখের জল ছাড়া আর অন্য কিছু থাকবে না মা। হরি বল। একটা গান আপনারা অষ্টতর শতনাম করতে করতে গান, কি বলুন তো, আমার সঙ্গে একটু করতে পারবেন? ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা পামে যতক্ষণ, নইলে শুধু মদন। ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আস্তে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। মায়ের একবার আমাকে বলুন, কৃষ্ণ ভগবানের চূড়ার ওপর পায়রার পালক কত সুন্দর লাগে, তাই না? খুব সুন্দর। এই দেখুন ওইখানের মা বলছে, কি কীর্তন শুনছে গো। হ্যাঁ গো, পায়রার পালক। কার পালক? হ্যাঁ, ভগবানের চূড়ার ওপর ময়ূর পুচ্ছ, ময়ূরের পালক। এই জন্য অনেকে বলে যে ময়ূর ময়ূরীর নাকি মিলন হয় না, তাই রাধা গোবিন্দের প্রেমলীলা নাকি নিষ্কাম। আসলে একটা কথা মনে রাখবেন, দ্বারকার কৃষ্ণের মাথায় কিন্তু ময়ূরের পালক আছে, নাই? শুধু কি বৃন্দাবনের কৃষ্ণের ময়ূর পালক? তাহলে রাধার সঙ্গে প্রেমলীলা তো দ্বারকায় নয়, মথুরাই নয়। তাহলে ময়ূর আর ময়ূরীর মিলন হয় না যারা বলে, শুনুন, ময়ূর আর ময়ূরী চাইলে তারাও মিলন করতে পারে। যাদের কাছে ইউটিউব আছে তারা দেখে নেবেন, ইউটিউবে ভিডিও দেখে নেবেন। মিলন করার ইচ্ছা থাকলে ময়ূর ময়ূরীও মিলন করতে পারে। এখানে শিক্ষা এটাই যে কৃষ্ণ ভগবানের সন্তান আছে, মানে ছেলে আছে, কি নাম? সাম্য, প্রদ্যুম্ন আদি। তাহলে যে নিজে সন্তানের বাবা, সে কি করে নিষ্কাম হয়? একটু বলবেন যারা বলেন কৃষ্ণ ভগবান নিষ্কাম। যে নিজে ছেলের বাবা, কামনা না থাকলে ছেলের বাবা হওয়া যায়? রতিক্রিয়া না থাকলে সন্তানের পিতা হওয়া যায় না। তাহলে কৃষ্ণ ভগবান যখন নররূপে লীলা করলেন, তখন তিনিও কামনায় বশীভূত হলেন, কিন্তু আবার সেই কৃষ্ণ নিষ্কাম। বুঝতে হবে পার্থক্যটা। কোন কৃষ্ণ নিষ্কাম? দ্বারকার নয়, মথুরার নয়। কোন কৃষ্ণ? বৃন্দাবনের কৃষ্ণ। রাধা সনে যদা ভাতি তথা মদন মোহন, ততক্ষণ মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবশ। তার মানে রাধা গোবিন্দের মিলন, রাধারানীর গোবিন্দ যতক্ষণ, গোপীর গোবিন্দ যতক্ষণ, সেই গোবিন্দ নিষ্কাম, সেখানে কোনো কামনা নাই, সেই প্রেম খাঁটি সোনা, এক বিন্দু খাদ সেখানে নাই। তাই তো সেই লীলা আস্বাদন করার জন্য ভক্তরা চোখের জলে বুক ভাসায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই এই লীলা কোনো সাধারণ লীলা নয়। হরি বল। ভগবান রাসলীলা করেছিলেন কেন? ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তিষি পতি গোপী রাস মণ্ডল মণ্ডিত। ব্রহ্মাদি দেবগণকে পরাজিত করে কামদেবের অহংকার হয়। হরি বল। সেই কামদেবের অহংকার চূর্ণ করার জন্য এবং গোপীদের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান রাসলীলা করেন। ব্রহ্মাপুত্র কামদেব যখন জন্ম নিল, ব্রহ্মা 5টা বাণ দিল, মদন মাদন শোষণ মোহন স্তম্ভন।
এই 5টা বান হাতে দিয়ে বলল, বাবা এই 5টা বানে তুই সৃষ্টি এগিয়ে নিয়ে যাবি। আচ্ছা, ছেলে যদি দুষ্টু হয় বাবার কিছু করার আছে? এই যে ছেলে যদি বদমাশ হয় বাবা আর কি করবে? 5টা ধনুর বান দিয়েছে, এবার বান দিয়ে বলছে সৃষ্টির জন্য তোকে 5টা বান দিলাম। ছেলে বলছে, বাবা এই 5টা বান কাজে লাগবে কিনা আগে তোমাকে দুটো মেরে দেখি। ব্রহ্মাকে বান মারলো, কামের বানে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যা রূপে মুগ্ধ হলো, কলঙ্কিত হলো সন্ধ্যা। কিন্তু ব্রহ্মা বললেন, মা, সনাতন হিন্দু নারীরা যখন যখন হরি বল সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করে তোর আরাধনা করবে, তোর মঙ্গল সাধন করলে আমি জগতের মঙ্গল করব। তাই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেন, ওটা আপনার নিজের মঙ্গল নয়, ওটা জগতের মঙ্গল হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলেছেন আমি দেব। দেখুন, ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যা রূপে কামে বশীভূত হয়ে মুগ্ধ হয়েছিল, শতরূপা মুগ্ধ হয়েছিল, সন্ধ্যা মুগ্ধ হয়েছিল। তাহলে ব্রহ্মা নিজ কন্যার রূপে মুগ্ধ হয়েছিল কেন? কারণ ব্রহ্মা মনে মনে করেছিলেন আমার সৃষ্টি, অধিকার কার? আমার। আমি বাজার থেকে একটা নার্সারি থেকে ফুল গাছ কিনে আনলাম, আমি জল দিলাম, কি আমি জল দিলাম, ফুল গাছটা বড় হলো। এখন ফুল গাছটা আমি বড় করলাম, ফুল গাছটার আমি অধিকর্তা হলাম, কিন্তু ওই ফুল গাছটা কি আমার সৃষ্টি? তাহলে সৃষ্টিকর্তা নিজেও একজনের সৃষ্টি। ব্রহ্মার নাভিপদ্ম থেকে যার জন্ম, সে ভেবেছে আমার সৃষ্টি করা যে, তার প্রতি তো আমার অধিকার। তাই তো কামনায় বশীভূত হয়ে ব্রহ্মা নিজ কন্যা রূপে মুগ্ধ হয়েছিল। কিন্তু আপনারা জানেন ভোলানাথ ব্রহ্মার কামের পঞ্চম বদনটা কেটে শেষ করে দিয়েছিল, এবং পৃথিবীতে ব্রহ্মা পূজা হবে না বলে অভিশাপ দিয়েছিল। ভারতবর্ষে 2টি জায়গায় ব্রহ্মা পূজা হয়, একটা হচ্ছে রাজস্থানের পুষ্করে, আর একটা দক্ষিণ ভারতে এক জায়গায়। তাছাড়া সাধারণত ব্রহ্মা পূজা কিন্তু হয় না। ব্রহ্মা নিজের সর্বনাশ নিজে করলো। এবার ব্রহ্মা অভিশাপ দিচ্ছে, শোন, আমি বাবা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি না, তবে তুই যেন এই ভুল বিষ্ণু আর মহাদেবের কাছে করিস না। কিন্তু চোরে না শোনে ধর্মের কথা, শিবের কাছে গিয়ে শিবকে বান মারল, আর শিব তৃতীয় চক্ষু উন্মেলন করে কামদেবকে পুড়িয়ে ছাই করে দিল। কামের কপাল ভালো, রতি নামে তার পতিব্রতা স্ত্রী ছিল, সেই রতি এসে শিবের আরাধনা করলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু মীশ মনীষ অশেষ গুণম গুণহীনমীশ জরাবরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতানৃত বাম তনু, গিরিরাজ সুতানৃত বাম তনু, তনু নিন্দিত রাজিত কোটি বিধু, বিধি বিষ্ণু শ্রীরোধিত পাদ যুগম প্রণমামি শিবম শিবকল্পতরু। ওম